আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আয়েশা কিচেনে আবারও আপনাদের সামনে একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। লেচ্চা সেমাইয়ের রেসিপি। তার জন্য আমি 2 রকমের লেচ্চা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এক রকম দিয়েও বানাতে পারেন। এবার আমি একটা সসপ্যান নিয়েছি। এরকম একটা সসপ্যান নিয়ে নেবেন, তাহলে রান্নাটা করতে ভালো হবে। এবার আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, আপনারাও ফুটিয়ে রাখবেন, তাহলে লেচ্চার টেস্টটা ভালো হবে। এবার আমি দুধটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একটু 1 পয়েন্ট করে রান্না করছি, আপনারাও করে নেবেন। এভাবে করে রান্না করলে লেচ্চা সেমাইয়ের টেস্টটা একটু ভালো হয়, আপনারাও এভাবে বানাবেন। দুধটা আমার ফুটে উঠেছে। এবার আমি এলাচ দিয়ে দিলাম 2টো। ফ্লেভারের জন্য আমি দিলাম, আপনারা না পছন্দ করলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিলাম। দুধটা আমার ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে, ফুটে ভালোভাবে ঘন হয়ে গেছে, তাই আমি চিনিগুলো দিয়ে দিলাম। আমি 2 কাপ চিনি দিয়েছি। আপনারা যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকমভাবে চিনিটা দিয়ে নেবেন। খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে এখান থেকে। এবার এটা ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এটা আমার গরম করা ছিল আগে, তার জন্য আমার খুব অল্প সময় লেগেছে। কি সুন্দর একটা কালার এসছে। দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আবারও আমি এটাকে ভালোভাবে একটু উতলে নিব। এটা উতলে গেছে, তার জন্য আমি ততক্ষণ কাজু বাদামগুলো কেটে নেব এবং আমি কিশমিশগুলোও কেটে নেব। এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি। আপনারাও চাইলে গোটাও দিতে পারেন, আমি একটু কেটে নিলাম। সবগুলোই আমি কেটে নেব। আমি কাজু কিশমিশগুলো কেটে নিয়েছি, এবার আমি এগুলোকে দিয়ে দিব। দিয়ে দিলাম। এবার নেড়ে নিলাম আমি, আপনারাও নেড়ে নেবেন। এভাবে একটু নাড়তে থাকবেন।
দুধটা আবারও বলক হয়ে এসছে, বলক উঠে গেছে। এবার আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিব। আমি গ্যাসটা অফ করে দিলাম, আপনারাও গ্যাসটা অফ করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। দুধটা চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন না এটাকে, নাহলে এটা ভেঙে এবং গলে যাবে, ভালো লাগবে না। এটাকে উপর থেকে একটু দুধগুলো ওর উপরে দিয়ে দেবেন, তাহলে দিয়ে নামিয়ে নেবেন। আমি নামিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিব, ঢেকে রেখে দেবো এটাকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঢাকনাটা তুলে নেব। কি সুন্দর কালার এবং কত সুন্দর লাগছে এবং স্মেল খুব সুন্দর বেরিয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন এভাবে বাড়িতে এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। এবার ওপর থেকে আমি একটু কাজু এবং কিশমিশ দিয়ে দিলাম। এবার আমার ল্যাচা সেমাই রেডি। টাটা গাইস।